গুড মর্নিং। এখন কটা বাজে দেখেছো? ভোর 5:30। ঠিক মতো আলোও ফোটেনি, এত ভোরবেলায় উঠে পড়েছি। মা বাবা মেয়ে তিনজন মিলে উঠে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম নিশ্চয়ই আমাদের ড্রেস দেখে বুঝতেই পেরেছো, কারণ অলরেডি আগে আমরা ছবি ভিডিও সব আপলোড করে দিয়েছি। হ্যাঁ, আমরা যাচ্ছি একটুখানি অ্যানিভার্সারি ফটোশ্যুট করতে। আজকের দিনটা ছিল সানডে। আমরা অনেক দিন আগের থেকে একটু ঠিক করে রেখেছিলাম যে আজকে একটু বেরোবো, আর বেরোলে একটু সকাল সকালই বেরোবো, যাতে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, ইজিলি আমাদের ফটো ভিডিও শ্যুট করতে পারি। জায়গাটা নিশ্চয়ই তোমাদের চেনা চেনাই লাগছে। হ্যাঁ, জোড়াসাঁকো, মোহাম্মদ আলী পার্ক, লালবাজার ওপর দিয়ে আমরা চললাম সোজা হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের নিচে একটা না ফুলের মার্কেট আছে, সেটা হচ্ছে মল্লিক ঘাট। এত সুন্দর লাগে মার্কেটটা, চারিদিকে মানে ফুল ভর্তি, মানে দুনিয়া হেন কোনো ফুল নেই যে সেই মার্কেটে পাওয়া যায় না। এই এত বড় ফুলের মার্কেটে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছিল সূর্যমুখী ফুলগুলো। তাই আমার বর একটা এত বড় সূর্যমুখী ফুলের তোড়া কিনে দিল। তারপর শুরু হলো আমাদের শ্যুট। আজকে আমি তোমাদের সামনে আমার শ্যুটের বিটিএসটা তুলে যেহেতু এখন বিয়ের সিজন চলছে, ওখানে গিয়ে দেখি আমাদের মতন এরকম প্রচুর কাপলসরা প্রি ওয়েডিং শ্যুট করছে। এত ভোরবেলায় গঙ্গার ঘাটের সামনে বা হাওড়ার ব্রিজে আগে কোনোদিনও যায়নি, তাই কি সুন্দর লাগছিল পরিবেশটা। ওখানকার লোকাল মানুষদের মনে হয় এইরকম ফটোশ্যুট দেখতে দেখতে ইউজ টু হয়ে গেছে। তারপর এখানে শ্যুট শেষ করে চললাম নেক্সট ডেস্টিনেশনে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল অ্যানিভার্সারির দিন এরম একটা ভিডিও করার, যাতে সেই ভিডিওটা ইউটিউব বা ফেসবুকে তুলে রাখতে পারি, আর বুড়ো বয়সে সেই ভিডিওগুলো দেখে পুরনো স্মৃতির কথাগুলো সব আবার নতুন করে ফিল করতে পারি। আমাদের লাভ ম্যারেজ, বাট সেই সময় না ছিল সবার হাতে এতটা ফোন অ্যাভেলেবেল, না ছিল ফেসবুক ইউটিউবের এতটা পরিচিতি যে তাদের স্মৃতিগুলোকে এত সুন্দর করে গুছিয়ে তুলে রাখবে। ভিক্টোরিয়ায় এর আগে অনেকবার গিয়েছি, কিন্তু এতটা ফাঁকা কোনোদিন পাইনি। হয়তো অনেক সকালবেলা ছিল বলেই মানুষ এখনো আসা যাওয়া শুরু হয়নি। এই প্রত্যেকটা ভিডিওর বিহাইন্ড দ্য সিন তুলছিল আমার মেয়ে ফোনের মধ্যে। আর ভিক্টোরিয়ার বাইরে একটা জায়গা ছিল রাস্তার মতন, ওখানেও কিছু ফটো ভিডিও করেছি। প্রথমে ভাবছিলাম এখানে কীরকম হবে, কিন্তু তারপরে দেখলাম যখন ফটো ভিডিওটা হাতে পেলাম যে এত সুন্দর এসছে, সত্যি ওই জায়গাটাও মানে তোলার পরেই, মানে ছবি তোলার পরেই বোঝা যায় যে কত সুন্দর আসতে পারে সে। তারপর ভিডিও শ্যুট শেষ হতে হতে বেজে গেল বেলা 10টা। পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, কত ভোরবেলায় বেরিয়েছি। তারপর ওখান থেকে একটা গাড়ি করে সোজা চলে গেলাম রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনই ছিল গুপ্তা ব্রাদার্স। এই গুপ্তা ব্রাদার্সেই আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এই দোকানটা ছিল পুরোটাই ভেজ। এখানে প্রথমে কুপন করে নিতে হয়, তারপর কুপন দেখিয়ে কাউন্টারে গিয়ে সেই খাবারটা নিতে হয়। তাই নানান রকমের মিষ্টি স্ন্যাক্স পাওয়া যাচ্ছিলো, কিছু রেডি করাও বক্সে তৈরি করা ছিল মিষ্টি আর ড্রাই ফ্রুটস, যাতে তুমি কিনে কাউকে গিফট করতে পারো, সের জন্য ওরা পুরো রেডি করা ছিল। এত সুন্দর সুন্দর মিষ্টি দেখে এত লোভ আসছিল, কিন্তু আমি এখন একটু মিষ্টিটা কমই খাই, একটু অ্যাভয়েডই করি মিষ্টিটা, তাই অনেক কষ্ট করে লোভটাকে সামলে নিলাম। আমরা দুটো ধোকলা অর্ডার করলাম। আমি আর রবি ধোকলা খেলাম, আর আমার মেয়ের জন্য পাওভাজি, কারণ ও আগেই বললো পাওভাজি খাবে। ওর তো প্রচণ্ড প্রিয় পাওভাজি, তাই ওর জন্য একটা পাওভাজি অর্ডার করলাম। আর সুশান্ত দাও খেলো ধোকলা আর হচ্ছে দই বড়া। তারপর খাওয়ার পর লাস্টে দুটো লস্যি অর্ডার করলাম। ছিল একটা প্লেন লস্যি আর একটা ছিল বাদাম লস্যি। তারপর খাওয়া দাওয়া সেরে কাছেই মেট্রো স্টেশন ছিল, মেট্রো ধরে সোজা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গিয়েছিল। তারপর বাড়ি গিয়ে একটু স্নান করে খাওয়া লাঞ্চ সেরে একটু বিশ্রাম নেওয়ার পর বিকেলেই আমার আবার কাজ ছিল, দুটো পার্টি মেকআপ ছিল। তারপর সেই কাজে ব্যস্ত হয়ে গেলাম। কাজ শেষ করে গুছিয়ে উঠতে বেজে গেল 8:30। তারপর সব জায়গায় ফোন করে দেখি মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে সব জায়গায়। তাই একমাত্র আমাদের শ্যামবাজারের আর্সেনালটাই রাত্রির 11টা অবধি খোলা আছে। তাই বাড়ির সবাই মিলে ফ্যামিলি প্ল্যান করলাম ওখানেই তাহলে ডিনার করতে যাওয়ার। আমার কাজ আছে বলে আমি কোনো প্ল্যানও করিনি কোথাও ঘুরতে যাওয়ার। তারপর কেকও আনা হয়নি, রাত হয়ে গেছে, তাই কেকটাও কাটা হলো না। এই আর্সেনালে গিয়ে প্রথমে নামটা লেখালাম,
তারপর দেখলাম 3-4 জনের পরে ওয়েটিং লিস্ট আছে, তাই আমরা এখন ওয়েট করছি। এই যে কালো গেঞ্জিগুলো দেখছো সবাই পরে আছে, আবার গেঞ্জির মধ্যে সুন্দর সুন্দর লেখা রয়েছে। এই গেঞ্জিগুলো আমার মেয়ের শান্তিনিকেতন থেকে সবার জন্য নিয়ে এসেছিল। আমাদের নাম চলে এসেছিলো, তাই আমাদেরকে ডেকে নিল। আমরা বসি ফার্স্টে স্টার্টারে অর্ডার করলাম তন্দুরি চিকেন, তারপর মেন কোর্সে অর্ডার করলাম বিরিয়ানি, চিকেন বাটার মশলা আর বাটার নান। সারাদিনে আজকের দিনটা খুব সুন্দর কাটলো, একটু নতুনভাবে কাটলো এই বছরটা। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই বলো কিন্তু কেমন লাগলো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, গুড নাইট।